ভিডিওর শুরুতে একটা কথাই বলবো, এই বরবাদ সিনেমার টিজারকে ১০০-তে কত নাম্বার দিবেন আপনি? কাল বিকেল ৬টা ৩০ বক্তি পাই বরবাদ সিনেমার টিজার, এবং এই টিজার দেখে বাংলাদেশের দর্শক প্লাস সাকিব বিন অনেক কিন্তু খুশি হয়। কারণ বাংলাদেশে এর আগে এইরকম কোনো টিজার করা দেখি না। যদিও একবার দেখেছিল তুফান সিনেমার টিজার, কিন্তু এই বরবাদ সিনেমার টিজার তুফান সিনেমার টিজারকেও পিছনে ফেলে অনেক আগে চলে গেছে। বরবাদ সিনেমা করেছিল মেহেদী হাসান ভাই একটি ইন্টারভিউতে বলেছিলেন, আমি যখন সাকিব ভাইকে এই বরবাদ সিনেমার স্ক্রিপ্টটা শোনাই পুরো, তখন সাকিব ভাই স্ক্রিপ্টটা শুনেই সে বলছিল এই সিনেমাকে প্রডিউস আমি করব। স্ক্রিপ্টটা শুনে সুপারস্টার সাকিব খানের পছন্দ হয়ে যায়, এবং সেই পছন্দের রেজাল্ট কিন্তু আমরা কালকে দেখেছি। বাংলাদেশের দর্শক এই টিজারটা দেখে অনেক খুশি হয়েছে, আবার অনেকে কিন্তু এই টিজার এনে আলোচনাও করতেছে। আমি যখন বরবাদ সিনেমার টিজার দেখলাম, টিজারটা দেখার পর আমি চারজন ব্যক্তিকে চিনেছি। একজন হচ্ছে সুপারস্টার সাকিব খান, আরেকজন হচ্ছে এদিকা পর, আরেকজন হচ্ছে যে শিশুন গুপ্তা, এবং তার সঙ্গে রয়েছে মিশা ফলাগর। এই চারজন ব্যক্তিকে কিন্তু আমি টিজার চিনতে পেরেছি, বাকি আমি কাউকে চিনি না। কিন্তু এই চারজন ব্যক্তি থেকে দুইজন ব্যক্তিকে নিয়ে খুব আলোচনা চলতেছে। সেই দুইজন ব্যক্তি হচ্ছে এদিকা পাল এবং জেসি গুপ্তা। কেউ বলছে বরবাদ সিনেমাতে যদি এদিকা পালকে না নিয়ে বাংলাদেশের কোনো নায়িকাকে নেওয়া হতো তাহলে কিন্তু অবশ্যই ভালো হতো। এবং তার উপর আরেকজন বলছে যে ভাই এদিকা পাল তো ঠিকই আছে, আইটেম সঙ্গেও কিন্তু কলকাতা থেকে নায়িকা নেওয়া হয়েছে। আবার কেউ বলতেছে ভাই জেসি গুপ্তাকে না নিয়ে আমিন খানকে যদি এই সিনেমাতে ভিলেন হিসেবে কাস্ট করা হতো তাহলে কিন্তু অনেক 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 ভালো হইতো। এজ এ অডিয়েন্স হিসাবে আমি বলছি যে এই সিনেমাতে যাকে যাকে কাস্ট করেছে, আর এই কাস্টিংটাই পরিচালক মেহেদী হাসান ভাই 100% পারফেক্ট করেছে, কারণেই এই বরবাদ সিনেমার টিজারে এত প্রশংসা হইতেছে। যাই হোক, এত আলোচনা না করে মনে মনে বসে দেখেন যে আগে কি হতে চলেছে। এই সমালোচনার মাঝখানে একটা গুড নিউজ আমি আপনাদেরকে দিতে চাই। সুপারস্টার সাকিব খানের প্রাক্তন ওয়াইফ অপু বিশ্বাস এই বরবাদ সিনেমার যে টিজারকে এসে কিন্তু একদম ভুক করা ভালোবাসা দেখিয়ে একটি কমেন্ট করেছে, এবং এই কমেন্ট কিন্তু মুহূর্তের ভিতরেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।